ভাবি বাসায় আছো? ও, তুমি যে বাসায় আছো, কই আমাদের বাসায় তো যাও না। আমাদের বাসায় যেতে একটু মন চায় না ভাবি তোমার। সারাক্ষণ কি ঘরে বসা যায় ভাবি? তুমি যে কি করে ঘরে বসে থাকো, আমি তো একটু থাকতে পারি না। এর জন্যই তো তোমার বাড়ি এসে পড়লাম, তোমার সাথে গল্প করার জন্য। আর তোমার হাতে গরম গরম যে স্বাদের চা, ওটা খাওয়ার জন্য। ও ভাবি, আপনি এসেছেন। আমি তো জানি আপনার আমার হাতের চা খেতে খুব পছন্দ, তাই তো আমি আপনার জন্য গরম গরম এক কাপ চা বানিয়ে রেখে দিয়েছি। আসেন আসেন ভাবি। তা কেমন আছেন ভাবি? শরীর টরীর ভালো আছে তো? কতদিন তো আপনিও আমাদের বাসায় এলেন না। তো আপনার শরীর ঠিক আছে তো ভাবি? কি বলবো ভাবি, পেটে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, কি যে যন্ত্রণা ভাবি, কি যে রোগ হয়েছে জানি না ভাবি। হাত ব্যথা, পা ব্যথা, খালি ব্যথা আর ব্যথা, ব্যথা আর সারে না ভাবি। কি আপনাকে আর বলবো বলেন? কি যে বলি ভাবি, সারাক্ষণই শুধু ব্যথা আর ব্যথা। তা আপনি আসেন না কেন আমাদের বাড়ি? আপনার কি হলো? আর ভাবি, সবারই একই অবস্থা, এই রোগ ওই রোগ। আমারও এত রোগ ধরা পড়ছে ভাবি, কি আর বলবো। রোগে 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 আমি আর বাঁচি না ভাবি। আপনার যে বললেন না পেটে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, আমার তো এগুলো হয়। তার সাথে আবার মাথাটা যে ঝিনঝিন করে ভাবে, একটু থাকতে পারি না জানেন না ভাবি। কি যে বলবো, পুরো অসহ্য হয়ে যায় এই যন্ত্রণার জ্বালায়। হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন, সবাই একই সমস্যা। ভাবি নেন, চাটা নেন। হ্যাঁ ভাবি, দেন দেন, চাটা দেন, খাই, চাটা একটু খাই। মা, আমি পড়তে যাচ্ছি ও ঘরে, আমাকে একদম জ্বালিও না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যা। আর শোন, ওই ঘরের দরজাটা না বেরিয়ে দিস, হ্যাঁ বুঝলি? ঠিক আছে মা, আমি ও ঘরের দরজাটা ভিড়িয়েই বসবো পড়তে, ঠিক আছে? ভাবি, তোমার মেয়ে এতগুলো বই নিয়ে এখন পড়তে চাইবে? কি? হ্যাঁ ভাবি, ও তো রাত দিন 24 ঘন্টাই শুধু এতগুলো বই নিয়ে পড়তে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো একটাই, কি জানো তো, ও এত পড়ে তবু একটা বছরও পাশ করতে পারে না কেন জানি। কি বলো, এতগুলো বই নিয়ে যদি রাত দিন 24 ঘন্টায় পড়তেই থাকে, এক বছর পাশ করবে না কেন? হ্যাঁ হ্যাঁ ভাবি, মেয়েটা রাত দিন 24 ঘন্টায় পড়তেই থাকে, পড়তেই থাকে, এত পড়ে, কিন্তু একটা বছরও পাশ করতে পারে না। এটাই আমার মনের সবচেয়ে বড় দুঃখ, জানো তো। ভাবি চলো তো গিয়ে দেখি তোমার মেয়ে ওই দরজা ফিরিয়ে কি যে করে, পড়ে নাকি অন্য কিছু করে। চলো তো গিয়ে দেখি। আরে না না ভাবি, তুমি কি বলো, আমার মেয়ে দরজা বন্ধ করে পড়ছেই তো। ও না হলে সারাদিন তো পড়া, আমি তোমাকে বলছি না, তুমি বিশ্বাস করছো না আমার কথাটা ভাবি। আরে ভাবি, পরে তখন তখন তো দেখলে তো কোনো সমস্যা নেই ভাবি, পড়তেই তো থাকবে না। ঠিক আছে ভাবি, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো এসো আমার। হ্যাঁ ভাবি, চলো চলো গিয়ে দেখি কি করছে তোমার মেয়ে। এই যে ভাবি, আমি তোমার সামনে দরজাটা খুলছি, হ্যাঁ হ্যাঁ ভাবি, খুলো খুলো, দেখি তোমার মেয়ে কি করে। হ্যাঁ, ও, হ্যাঁ, ওই ওনে, হাই ওই ওনে, হাই ওনে, হ্যাঁ ভাবি, তোমার মেয়ে না পড়ালেখা করতেছে। আচ্ছা ভাবি, আমি আসি, হ্যাঁ আরেক দিন আসবো, মানে আরেক দিন এসে তোমার হাতের চা খেয়ে যাবো না, হ্যাঁ? শয়তানের বাচ্চা, তুই আমার মান ইজ্জত খেলে দাঁড়া, আজ তোর হচ্ছে ছাটাটা পড়িয়ে। হ্যাঁ।